আমরা আজকে ক্যালেন্ডার ডিজাইন শিখব। ক্যালেন্ডার ডিজাইন হচ্ছে আপনার কয়েক ধরনের হয়। আপনার টেবিলে ডেস্কের উপরে যে ক্যালেন্ডার রাখা হয় তাকে বলা হয় ডেস্ক ক্যালেন্ডার। ওয়ালে যে ক্যালেন্ডারগুলো আমরা হ্যাঙ্গিং করে রাখি ওয়াল ক্যালেন্ডার। আর কাস্টম ক্যালেন্ডার বলতে আমরা সেটাকে বোঝাচ্ছি কাস্টমাইজ যে ক্যালেন্ডারগুলো হবে, মানে কাস্টমারের পছন্দ অনুযায়ী বা একটা নির্দিষ্ট ডিজাইন সে বলে দিবে। সাপোজ হতে পারে সেটা পকেট ক্যালেন্ডার বা হতে পারে কোনো শোপিস টাইপের ক্যালেন্ডার। যেমন আমরা এখন অনেক শোপিস দেখি যে একটা শোপিসের মধ্যে ঘড়ি আছে, ডিজিটাল, তারপরে হচ্ছে আপনার কলম রাখা যায়, যে পেন হোল্ডার, বিভিন্ন ধরনের শোপিস বানানো হয়। ক্যালেন্ডারও কিন্তু কাস্টমাইজ হয়। তো অ্যাট ফার্স্ট ক্যালেন্ডার ডিজাইন কি সেটা আগে দেখি। আচ্ছা, সর্বপ্রথম আমরা ক্যালেন্ডারে আসি। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। অবসর সময়ে আপনারা বসে এই ডিজাইনগুলো দেখবেন যে কোনটা কেমন ডিজাইন করছে, ছবিটা কিভাবে দিয়েছে, বা কোন ইনফরমেশনগুলো কোথায় দিয়েছে, এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখলেন। এক একটা ডিজাইন এক এক রকম। যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি ডিজাইন সেন্স হবে, তত বেশি। ম্যাম কে আছেন? হ্যাঁ মাহফুজ বলেন। ম্যাম একটা রিকোয়েস্ট করতে পারি? বলেন শুনি। ম্যাম ক্যালেন্ডার তো ডিজাইন করবেন, শুধু দুইটা সেন্টেন্স দিয়ে দিলে হয়, মানে আমার অনেক হেল্প হয়ে যায়। এই যে দেশ বাংলা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সরি ঠিক বুঝি নাই। মানে ম্যাম ওই যে দেশ বাংলা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এদের ক্যালেন্ডার হচ্ছে জাস্ট দুইটা লাইন হলে হয়েছে। তাহলে ম্যাম আমি তো এটা করব, কিন্তু আপনার মতো এত সুন্দর তো হবে না, এটা করে আমি একটু দেখাতে পারতাম। আমি এক্সট্রিমলি সরি, নিজের কাজ নিজে করেন। আর আপনি ক্লাস থেকে লিভ নেন। ম্যাম আমি চলে যাব, জাস্ট এটা আর কি বলতে আসছিলাম। ওকে, আমি পারছি না এই ব্যাপারটা রাখতে, সরি। আমি করতাম, আমি করে তো হোমওয়ার্ক পাবো, কিন্তু মানে আপনারটা একটু সুন্দর হইতো না ম্যাম? আমি যেখানে লোগো বসিয়েছিলাম আপনাদের ক্লাসে, ওই লোগোর পরিবর্তে আপনি আপনার হসপিটালের লোগো বসান, অ্যাড্রেস ডিটেলসটা বসান, তাহলেই হয়ে যাবে। দেখে দেখে করে নিন। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, যে যত বেশি ডিজাইন দেখবেন সে তত বেশি হচ্ছে কি করতে পারবেন, ডিজাইন সেন্স হবে বা ডিজাইন আপগ্রেড হতে থাকবে। বাট আপনি যদি একটা দুইটা ডিজাইন দেখেন তারপরে নিজের মতো করে করেন, দেখবেন আপনার ডিজাইনের সাথে কারো না কারো ডিজাইন ম্যাচ করছে। একটা ডিজাইনের মধ্যে কালার অনেক বেশি ইফেক্ট ফেলে, যে আপনি কি কালার চুজ করছেন, সেই কালারটা কি ব্র্যান্ড কালার, কুল কালার, নাকি লাইট কালার, সফট কালার, হার্ড কালার, কি কালার ব্যবহার করছেন। কালার নিয়েও পড়াশোনা করতে হবে আপনাকে, অনেক অনেক পড়াশোনা করতে হবে। ছোটোবেলা থেকে কিন্তু পড়াশোনাই করে আসছেন। সো যদি আপনি মনে করেন যে হ্যাঁ আসছি গভর্নমেন্ট প্রজেক্ট করতে, আজকে ক্লাস করলাম, ইচ্ছা হলো কালকে করব না, চলে গেলাম, না করলে কি আপনি যে টাকা ইনকাম করবেন সেই টাকা আপনি আমাকেও দিবেন না, গভর্নমেন্টকেও দিবেন না। টাকা আপনার কাছেই থেকে যাবে, যে ডলার ইনকাম করেন বা যেটাই করেন না কেন। বাট ইন দ্য মিন টাইম আপনি কি করছেন, কিছু একটা শিখছেন, আপনার নিজের স্কিল আপনি ডেভেলপ করছেন। এবং আপনার স্কিল ডেভেলপ করার জন্য এই ব্যাকগ্রাউন্ডে আরও কিছু মানুষ কাজ করছে। সো নিজেকে আগে গুরুত্ব দেন। নিজেকে যদি গুরুত্ব দিতে না পারেন তাহলে কখনোই আপনি লাইফে কিছু করতে পারবেন না। একটা ক্যালেন্ডারের মধ্যে কি কি ইনফরমেশন থাকবে? সর্বপ্রথম একটা ক্যালেন্ডারের মধ্যে যে জিনিসটা মাস্ট বি থাকবে সেটা হচ্ছে ডেট এবং বার, মানে মাসের যে হিসাবটা, তারিখ গণনা করার
এই জিনিসটা অবশ্যই থাকবে ক্যালেন্ডারে, এই জিনিসটা মাস্ট বি থাকবে। এরপরে কোম্পানির নাম, লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন। কি কি বলেছি? কোম্পানির নাম, লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন, এইগুলো তো থাকবেই। সাপোজ এটা কোনো কোম্পানির না বা কোনো অর্গানাইজেশনের না, হয়তো বা আপনি নিজেই কাউকে গিফট করবেন, অথবা হ্যাঁ, গিফট করার জন্য অনেকেই, ধরেন আপনার 50 জন ফ্রেন্ড আছে, তাদেরকে গিফট করবেন, আপনি বানাতে চাচ্ছেন, তাহলে সেখানে আপনি কি করবেন? সেখানেও হচ্ছে আপনি এমন কিছু উল্লেখ করবেন, যেমন একটু ইনফরমেশন থাকবে, হয়তো বা ফ্রেন্ড সার্কেল রিলেটেড একটা কোটেশন থাকতে পারে, কোটস থাকতে পারে। তো আমরা তো আর ওই লেভেলটা করছি না যে পার্সোনাল যে ডিজাইন সেটা করছি না, আমরা হচ্ছে একটা কোম্পানির জন্য বা আমার বায়ার বা আমার ক্লায়েন্টের জন্য কি করছি, ডিজাইন করছি। তো আমার ক্লায়েন্ট আমাকে কি কি দিয়ে দিবে? আমার ক্লায়েন্ট হচ্ছে আমাকে সর্বপ্রথম মেজারমেন্ট বলে দিবে, যে সে একটা ক্যালেন্ডার বানাতে চাচ্ছে, সে মেজারমেন্ট বলে দিবে। যদি আপনাকে মেজারমেন্ট বলে না দেয়, তাহলে আপনি একটা স্ট্যান্ডার্ড সাইজ ধরে কাজ করবেন, অথবা আপনার ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নিয়ে তারপরে হচ্ছে ডিজাইনটা করবেন। মেজারমেন্টের পরে ক্লায়েন্ট আপনাকে তার কোম্পানির লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম অথবা ওয়েবসাইট, যে কোনো কিছু একটা ডকুমেন্টস দিয়ে দিবে আপনাকে, যে এই ডকুমেন্টস থেকে তুমি যা যা প্রয়োজন নিয়ে নাও। ক্যালেন্ডারের মধ্যে এই 3টা জিনিস তো মাস্ট বি থাকবেই, এরপরেও আবার ছোটোখাটো ইনফরমেশন থাকতে পারে। তো আপনি যখন ডিজাইনটা করছেন একটু কেয়ারফুল হয়ে ডিজাইন করবেন, যে এই যে ইনফরমেশনগুলো বসাচ্ছেন বা ডিজাইনগুলো বসাচ্ছেন, আপনার ডিজাইনটা যাতে কোনো ক্ষতি না হয়, হ্যাম্পার না হয়। এমনভাবে আপনাকে আগে আর্ট করতে হবে, মানে আপনি আগে এইভাবে সাজিয়ে নেবেন, অবশ্যই আপনার খাতায় আগে সাজিয়ে নেবেন কোথায় ডেট বসাবেন, কোথায় আপনার ছবিটা থাকবে, কোথায় লোগো বসাবেন, বিন্যাসটা কিভাবে হবে, আপনি সব কিছু আগে কি করবেন, সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর ইলাস্ট্রেটরে এসে আপনি কাজ করেন। ক্যালেন্ডারের মধ্যে আমরা কিছু কিছু ক্যালেন্ডারে কি আছে, শুধু একটা, দেখেন এই ক্যালেন্ডারের মধ্যে শুধু একটা মাস আছে, 1 মান্থ। কিছু কিছু ক্যালেন্ডারে এইরকম পাবেন 2টা মাস আছে, যে এই যে দেখেন এখানে একটা মাস, আবার ছোট্ট করে আরেকটা মাস দেখিয়ে দিয়েছে। আবার কিছু কিছু ক্যালেন্ডারে পাবেন, এই যে দেখেন এইটাতে শুধু একটা মাস, এইটাতেও জাস্ট একটা মাসই সে কি করেছে, উল্লেখ করেছে। বাট এই ক্যালেন্ডারটাতে দেখেন এখানে আবার 2টা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো যদি সিঙ্গেল পেজে সিঙ্গেল মান্থ বসে, তাহলে টোটাল আমাদের কতগুলো মাস আছে? 12টা মাস আছে। 12টা মাসের জন্য কয়টা পেজ হবে? 12টা পেজ হবে। এই 12টা পেজের ডিজাইন আপনাকে করতে হবে, এবং তার সাথে আরেকটা এক্সট্রা ডিজাইন, সেটা হচ্ছে ফ্রন্ট পেজের ডিজাইন। ফ্রন্ট পেজের ডিজাইন করতে হবে। ফ্রন্ট পেজে কি কি রাখবো? ফ্রন্ট পেজে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী যদি কোনো ইমেজ থাকে, অথবা সে যেমন ভ্যারিয়েশন চাচ্ছে ওই ভ্যারিয়েশন অনুযায়ী আপনি ডিজাইন করবেন। এইখানে হচ্ছে ক্যালেন্ডার কত সালের সেইটা হাইলাইট করব, আর হচ্ছে কোম্পানির নাম যদি দিতে চাই দিল, না দিলে লোগো উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন মাস্ট বি থাকবে, এটা হচ্ছে ফ্রন্ট পেজে। আর ফ্রন্ট পেজ ছাড়া বাকি যে 12টা পেজ হচ্ছে, 12টা পেজে 12 মাসের ডিটেলস থাকবে, এবং হচ্ছে কোম্পানির লোগো উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন, একটা ছবি থাকতে পারে, কোন মাস সেটা তো আপনি উল্লেখ করেই দিচ্ছেন, যদি কোনো ইনফরমেশন থাকে ছোট্ট করে সেটা আপনি কি করে দিলেন, অ্যাডজাস্ট করে দিলেন। সাপোজ ডিজাইনটা যদি এরকম হয় যে একটা পেজের মধ্যে 2টা মাস, তাহলে আপনাকে কয়টা পেজ ডিজাইন করতে হবে? 6টা পেজ ডিজাইন করতে হবে, কারণ একটা পেজে যদি 2টা মাস চলে যায়, 12 মাস কি হচ্ছে, 6টা পেজেই আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আবার যদি এমন হয় যে একটা পেজের মধ্যে 3টা মাস আপনি অ্যাডজাস্ট করছেন, তাহলে 4টা পেজ ডিজাইন করতে হবে মাসের জন্য, আর একটা পেজ ফ্রন্ট পেজ। এটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার, যেখানে
কি হয় যে 12টা মাস একসাথেই রাখা হয়, ওয়ান পেজের ক্যালেন্ডার। আবার ওয়াল ক্যালেন্ডার একটা পেজ করেও হয়। সো ঘুরে ঘুরে যত বেশি দেখবেন তত বেশি আপনার আইডিয়া চলে আসবে যে ডিজাইনগুলো কি হচ্ছে। ক্যালেন্ডারের স্ট্যান্ডার্ড সাইজ কত কেউ বলতে পারবেন? ক্যালেন্ডারের অ্যাকচুয়ালি কোনো স্ট্যান্ডার্ড সাইজ নাই, কারণ এটা সম্পূর্ণ আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। ক্লায়েন্ট যেই মেজারমেন্ট বলে দিবে সেই অনুযায়ী আমরা ডিজাইন করব। তারপরেও একটা নির্দিষ্ট মান তো আমাদের জানা থাকা লাগবে যে এর মধ্যে আমরা ডিজাইন করব। একটা নির্দিষ্ট মান, আপনার বাসায় যদি ডেস্ক ক্যালেন্ডার এবং ওয়াল ক্যালেন্ডার থাকে, আপনি স্কেল দিয়ে মেপে দেখেন, ওয়াল ক্যালেন্ডার হচ্ছে 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি এর আশেপাশে হয়, 15 ইঞ্চি বাই 20 ইঞ্চির আশেপাশে হয়। আর ডেস্ক ক্যালেন্ডারগুলো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হচ্ছে ওই যে আমরা ফ্লেয়ার ডিজাইনে 8.5 বাই 11 দেখে আসছিলাম, সেই মেজারমেন্টে করা হয়। ডেস্ক ক্যালেন্ডারগুলো কি হয়, এই যে দেখেন ডেস্ক ক্যালেন্ডারে চলে যায়, এগুলোকে ডেস্ক ক্যালেন্ডার বলা হয়, যেটা ডেস্কে থাকে। ডেস্ক ক্যালেন্ডারও কি হতে পারে, শুধুমাত্র 1 মাসের জন্য একটা পাতা, অথবা এমন হতে পারে একটা পাতার মধ্যে 2টা মাস, এমন হতে পারে এই যে যেমন এইটার মধ্যে একটা পাতার মধ্যে 2টা মাস আছে, তাহলে কি টোটাল 6টা পাতা লাগছে তার। আবার এমন হতে পারে যে না, সে একটা মাসের মধ্যে একটা পাতা, এই যে এগুলাকে আমরা বলি কাস্টমাইজ, এগুলাকে বলা হচ্ছে কাস্টমাইজ ক্যালেন্ডার। কারণ এইখানে আপনাকে যেমন ক্যালেন্ডারের পার্টটা ডিজাইন করতে হবে, এবং ক্যালেন্ডারের এখানে দেখেন তারিখগুলো কিভাবে বসিয়েছে, তারিখগুলো লম্বালম্বি করে যে শনি রবি সোমমঙ্গল বসিয়ে আবার মানে পাশাপাশি বসিয়েছে। আবার একটু আগে আরেকটা দেখলাম না, ওই যেন এই যে এটা দেখেন, এখানেও কিন্তু তারিখগুলো কি আমরা জানি যে কতগুলো সপ্তাহে 7 দিন, শনি থেকে শুক্র। তো এখানে যে সানডে মানডে টুইসডে স্যাটারডে পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আবার সানডে থেকে শুরু হয়েছে। দ্যাট মিন্স আমরা যে হিসেব করি 4 সপ্তাহে 1 মাস, তখন সেটা কি হয়ে গেল যে একসাথে 14 দিন পর্যন্ত তারা এই যে এভাবে ঢালাও করে দিচ্ছে। সো এটা ডিপেন্ড করবে যে আপনার ক্লায়েন্ট আপনাকে কি বলছে, কিভাবে আপনাকে সাজাতে বলছে। অথবা আপনি কথা বলে নেবেন তার সাথে ডিসকাস করে, যে তুমি অথবা স্যাম্পল দেখাবেন যে তোমার কাছে কি কোনো স্যাম্পল আছে তোমার পছন্দের। এই কথাগুলো আগে অনেকবার বলে আসছি, কি জিজ্ঞেস করতে হবে, কি করতে হবে না, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, এগুলো নিয়ে অনেকবার কথা বলে আসছি। তারপর আরেকবার মনে করে দিই যে আপনি ক্লায়েন্টের থেকে যত বেশি প্রশ্ন করে সব কিছু আগে জেনে নেবেন, যে ওর কোনো পছন্দের ডিজাইন আছে কি না, স্যাম্পল আছে কি না, বা প্রিভিয়াস কোনো ক্যালেন্ডার ডিজাইন করেছে, এটা কি আপডেট করতে চায় নাকি নতুন কোনো ডিজাইন চাচ্ছে, যদি আপডেট করতে চায় কেন আপডেট করবে, এটার মধ্যে প্রবলেমটা কি, বা ইনফরমেশন কি কোথাও কম হবে নাকি বেশি হবে, কালার কি চেঞ্জ করতে চাচ্ছে কিনা, ফন্টে কোনো সমস্যা আছে কিনা, এ টু জেড যা যা জানার সব আপনি ক্লায়েন্ট থেকে অবশ্যই জেনে নেবেন, যাতে আপনার কাজের কোনো ক্ষতি না হয় বা কাজের কোনো প্রবলেম না হয়। আচ্ছা, তো কাস্টমাইজ ক্যালেন্ডার তো বললাম যে এইরকম টাইপের ক্যালেন্ডারগুলোকে আমরা কাস্টমাইজ ক্যালেন্ডার বলে থাকি। আরও আছে, এই যে দেখেন ওই যে ডাক্তারের যে গিফট পায়, গিফট কি রিপ্রেজেন্টেটিভরা যে গিফট দিয়ে যায়, অনেক অনেক ডিজাইনের ক্যালেন্ডার, এই যে দেখেন এটার জন্য তিনটা ডিজাইন আলাদা আলাদা করে করা হয়েছে। যে একটা পার্টে শুধু 1 2 3 4 করে কি আছে, ডেটগুলো আছে, জানুয়ারি ফেব্রুয়ারি আছে, আর প্রত্যেকটার জন্য এক একটা করে আলাদা আলাদা বানি দেওয়া আছে। আপনাকে তাহলে ডিজাইন কি করতে হবে, এই প্রত্যেকটা পেজের ডিজাইন করতে হবে মেজারমেন্ট ঠিক করে। হয়তোবা মেজারমেন্ট আপনার ক্লায়েন্ট আপনাকে এইটা বলে দিবে না, বলে দিবে শুধু এই বড় পার্টটার, সে বলে দিবে এই যে বড় পার্ট, এই বড় পার্টের মেজারমেন্টটা বলে দিবে এবং বলবে যে আমি এরকম কিছু একটা চাচ্ছি। তখন আপনাকে ঠিকঠাক করে যে 2টা স্কোয়ার শেপ আর একটা একটু বড় রেক্টেঙ্গেল নেব, নিচে হচ্ছে ওদের লোগো আর
উম, ওদের যেই কি থাকে স্পন্সর বা এই যারা অর্গানাইজ করেছে তাদের লোগো, আর নিচে হচ্ছে যে এরকম প্যাডের মতো, তারপরে এগুলাকে কি বলে যে কালার পেপারের মতো অপশন থাকবে। মোদির যে ছবিটা ওটা কি ফটোশপ দিয়ে এডিট করে প্লেসমেন্টে পাঠাচ্ছে? হ্যাঁ, এটা অবশ্যই চারপাশে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসছে। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে তো ইলাস্ট্রেটরের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। ক্লিপিং মাস্কও করতে পারেন। ইলাস্ট্রেটরে দুইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যদিও এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ বলা হয় না। এইটুকু পরে বলেন, কথা আসতেছে। কথা কেটে আসছে না। আপনাকে শুধুমাত্র হয় এই যে এতটুকুর মেজারমেন্ট দিয়ে দিবে, অথবা এই ফুল পেপারটা মেজারমেন্ট দিয়ে দিবে। আপনাকে জাস্ট মেজারমেন্টটাকে ঠিকঠাকভাবে মাপ দিয়ে তারপরে হচ্ছে ডিজাইনটা করতে হবে। আর এই যে ফোল্ডিংয়ের বিষয়টা দেখছেন, ফোল্ডিংয়ের বিষয়টা টোটালি প্রিন্ট যারা বা প্রেসের লোকরা তারা করবে। আমরা নেক্সট ক্লাসে যখন প্রোডাক্ট প্যাকেজিং শিখব তখন আরও বেশি সহজ হয়ে যাবে। অথবা গতকালকে আপনি ব্রোশিওর ডিজাইন দেখে আসছেন, ওইটাও যদি মাথায় থাকে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে একটা জোড়া লাগানো অবস্থায় আছে। আপনার বাসায় সাপোজ আপনি একটা লাক্স সাবানের মানে প্যাকেট, আপনি সাবানটাকে বের করলেন, এরপরে যে প্যাকেটটা থাকে প্যাকেটটা কিভাবে জোড়া লাগানো থাকে, একটা পেপারের উপরে আরেকটা পেপার কি আঠা দিয়ে লাগানো থাকে। আপনি পেপারটা খুলে ফেললে কি ওটা টোটাল কি একটা পেপার হয়ে যাচ্ছে না? ফার্স্টে ছিল রাউন্ড, কিন্তু যখন আপনি পেপারটা খুলে ফেলছেন, এই যে এই জোড়াটা যখন খুলে ফেলবেন, এটা টোটালটা কি হয়ে যাবে, একটা পেপার হয়ে যাবে। তখন মেজারমেন্ট কি হবে, যে এই ডান পাশের এবং বাম পাশেরটার মাপ এক সমান হবে। উপরে চিকন করে একটা পার্ট থাকবে যেখানে কলম, পেন, পেন্সিল এগুলো রাখবেন, ছোট ছোট ছিদ্র করে দিবেন। আর নিচে হচ্ছে এই যে এরকম ভাঁজ হবে। আপনার তাহলে ফোল্ডিং এখানে কয়টা পড়বে, 1 2 3 4, টোটাল 4টা ফোল্ডিং দিতে হবে। এক পাশে শুধুমাত্র একটা ছবি আর 2019 ওয়েলকাম জানিয়েছে, অপর পাশে কি শালগুলো মাসগুলো সব ঢালাওভাবে সে ডিজাইন করে দিয়েছে। এগুলাকে আমরা কি বলছি, কাস্টমাইজ ক্যালেন্ডার বলছি। আরো অনেক অনেক পুরো পেজটার সাইজটা তো ম্যাডাম দিয়ে দিতে, তাই না? হ্যাঁ, অবশ্যই। ক্লায়েন্ট হয় আপনাকে পুরো পেপারের মানটা বলে দিবে যে আমার একদম এই যে এই পয়েন্টটা থেকে ঘুরে আসতে এই পয়েন্ট যে জোড়া লেগেছে এই পয়েন্ট পর্যন্ত যতটুকু মেজারমেন্ট হয় আপনাকে এটা বলে দিবে, অথবা শুধুমাত্র এই যে এতটুকু দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেজ, জি। অথবা শুধু এতটুকু বলে দেবে। এই পার্টটুকু হলেই তো এনাফ, আর কিচ্ছু লাগবে না। এই পার্টটুকু হলেই তো আপনি যে, কারণ এইটার বিপরীত হচ্ছে এই যে এই পার্টটা অপোজিটে যেটা আছে কিন্তু নিচে যে মাসের। জিনিসটা ওয়েস্টে করে আছে ওটা আমাকে কিভাবে? ওয়েস্টের মাপ হচ্ছে এই যে এইটার মেজারমেন্ট করে দিবেন। কারণ আপনি যতই এই ওয়েস্টের মান ঠিকঠাক করেন না কেন, তারপরে এই যে আঠা লাগানো হয়েছে যেই মান দেন না কেন, এইখান থেকে 19-20 হবেই। এবং এটা কারা করবে, প্রেসের লোকেরা করবে। বিকজ আপনি তো এটা দেখায় দিতে পারবেন না ধরে, আপনার জাস্ট এই মেজারমেন্টটা ঠিক থাকবে, কিন্তু কতটুকু দাঁড় করানো হবে, বাসায় আপনি এই কাগজ দিয়ে এরকম আঠা লাগাবেন, দেখবেন এই নিচের পার্টটা যত বড় হবে এই পেজগুলা বা এই ঢালগুলা তত শুয়ে যাবে, মানে ছড়ানো হবে। আর আপনি এই পার্টটা যত ছোট দিবেন তত কি হবে, এই পার্টগুলা ওই যে পাহাড়ের মতো, পিরামিডের মতো হবে। বুঝে নেবেন। মাপটা কি আমাদের একটু মাপটা কি লাইন বলে? আপনাকে এই যে এই মাপটা দিয়ে দিছে না, এই মাপটা দিলে আপনি এই যে নিচে যে মাপটা আছে এইটার থেকে মিনিমাম ধরেন একটু ছোট রাখলেন, এই যে দেখেন চোখের আন্দাজে বোঝা যায় যে এতটুকু, একটু ছোট রেখে তারপর হচ্ছে আপনি ডিজাইন করে দেন। বাট আপনাকে তো এই পার্টের ডিজাইন করতে হবে না, এই যে নিচের পার্টটা এটা তো ডিজাইন করতেই হবে না, কারণ ওটা তো নিচে থাকবে, ওটা ডিজাইন করে তো আপনার কোনো লাভ নেই। আপনাকে ডিজাইন করতে হবে এই যে ডান পাশ, এই যে পাশের বাম পাশ আর এই উপরের পার্টটা। সো আপনি এটা নিয়ে কেন মাথা ঘামাবেন? এই জন্য আমি
সাথে রেখে দিব মানে প্রিন্ট করবে তার বুঝে আপনাকে নেবে যে হ্যাঁ এটা ওটা দিতেই হবে না, ওইটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকারই নেই যে নিচের পার্ট কতটুকু কাগজ হবে, কি সাদা হবে না কালো হবে, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আপনি আগে ডিজাইন দেখেন যে আমার যেই জায়গাটায় ডিজাইন হবে সেইটার মেজারমেন্ট আমি পেয়েছি কিনা। ওই মেজারমেন্টটা যদি আমার পেয়ে যাই, কি কি ইনফরমেশন হবে পাই, টোটাল যে রিকোয়ারমেন্টসগুলো লাগবে পেয়ে গেলে আপনি বলেন আলহামদুলিল্লাহ, এইগুলা নিয়ে আমি আর চিন্তা করলাম না, এটা তো জাস্ট মকআপে বসিয়েছে। আপনি শুধু এই পেজ, অপোজিট পেজ আর উপরের পার্টটা দেখায় দিবেন যে এতগুলা পয়েন্টার থাকবে পেন্সিল পেন রাখার জন্য, এই অনুযায়ী প্রিন্টের লোকেরা সেভাবে প্রিন্ট করে এই যে এই কাগজ মুড়াইয়া দিবে। এইবার ক্লায়েন্ট গিয়ে তাদের সাথে মারামারি করুক যে এটা কি কাগজ বেশি বড় হবে নিচের পার্ট নাকি ছোট হবে, এটা বেশি দাঁড় করানো হবে নাকি হেলে যাবে। কাস্টমাইজ ক্যালেন্ডার, এই যে এইটা যদি এইভাবে খুলে, হয়তোবা দেখে থাকবেন, এটা খুলে ফেললে এই পার্টগুলো কি হয়, এই যে এই সামনের পার্টটা খুলে আসে, মানে এই ঘরের এই ঢাকনাটা খুলে দিলে এই সামনের পার্টটা খুলে যাবে, এরপরে ক্যালেন্ডার থাকে, পেজ উল্টা দেয়, পেজ উল্টা দেয়, আর নিচে হচ্ছে ই থাকে লেখার জন্য যে ছোট ছোট নোট প্যাডগুলো থাকে না, ছোট ছোট পেজের মতো এগুলো থাকে। আর এখানে ক্যালেন্ডার ঝুলানো আছে, মাস শেষ ছিঁড়ে ফেলে, মাস শেষ ছিঁড়ে ফেলে। তাহলে আপনাকে টোটাল এখানে কি কি ডিজাইন করতে হবে, এই বক্স দেখার দরকার নেই, আপনাকে ডিজাইন করতে হবে এই একটা পেজ, ফ্রন্টে একটা ডিজাইন আছে, এই পাশে একটা ডিজাইন আছে, হয়তো বা তার বাম পাশেও ডিজাইন আছে, আর হচ্ছে ওই যে ক্যালেন্ডার ডিজাইন করতে হবে। এইসব ডিজাইনগুলো করতে গেলে বেশি সহজ হয়, জাস্ট মেজারমেন্টটা নিয়ে ডিজাইনটা বসায় দিলেই হয়। আর ক্যালেন্ডারের মধ্যে অত বেশি থাকে না, অত ডিজাইন থাকেই না বলতে গেলে, শুধু ক্যালেন্ডার ডিজাইন। দেখেন এটা কাস্টমাইজ ক্যালেন্ডার। আপনাকে এখানে কি ডিজাইন করতে হবে, জাস্ট এই যে পেজটা দেখছেন চার কোণা স্কোয়ার, শুধু এই পেজটা ডিজাইন করতে হবে। এগুলো কিন্তু কিছুই আমার কাজ না। তারপরে এই যে দেখেন এইখানটার মধ্যে আমি কি কাঠের বক্স ডিজাইন করব না, আমি শুধু এই যে পেজটা আসছে এই পেজটা ডিজাইন করব। এই যে দেখেন এখানটা আপনি কি ডিজাইন করেছেন, শুধুমাত্র এই যে সাদা কালারের যেই ক্যালেন্ডারের পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, তারপরে এই যে আস্তে আস্তে মাসগুলো শুরু হয়েছে, ঘুরে ঘুরে ওই পাশে দিয়ে দিচ্ছে। আপনাকে এইগুলো ডিজাইন করতে হবে, কাস্টমাইজ ক্যালেন্ডার। আপনাকে এই মেজারমেন্টগুলা হচ্ছে ক্লায়েন্ট বলে দিবে যে তার, হ্যাঁ মিসির আলী বলেন। আমি দেখেছি শুধু গুগল থেকে পিকচার এটা বসা দিচ্ছে আর কি ক্লিপিং মাস করে আর কিছু নাই এরকম। কোনটা? মানে যতগুলো ক্যালেন্ডার দেখলাম কয়টা শেপ দিছে গুগল থেকে পিকচার এটা ক্লিপিং মাস করে দিছে। এছাড়া তো মনে হয় কিছু আছে এরকম। কোনটার মধ্যে? যতগুলো ক্যালেন্ডার দেখে ক্যালেন্ডার মানে হচ্ছে ওই ইমেজগুলো গুগল থেকে এনে শুধু ক্লিপিং মাস করে দিছে, মানে যতগুলো ক্যালেন্ডার দেখলাম আর কি। এই পর্যন্ত আমি আপনাদেরকে যতগুলো ক্যালেন্ডার দেখালাম এগুলা গুগল থেকে ছবি নামে ক্লিপিং মাস্ক করে দিয়েছে, বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ এই যে এটা দেখুন, যেমন যে ফর এক্সাম্পল বলতে হাতে বামে যে ক্যালেন্ডারটা আর কি। এই যে এটা না না হাতে বামে আরেকটু বামে হাতে বামে। গুগল যদি ইউজ করলে কপিরাইট হবে না? হ্যাঁ অবশ্যই কপিরাইট হবে। এই এটা যে আমরা এই যে ক্যালেন্ডারটা আর কি, এই পিছনে ইমেজটা এটা তো মানে গুগল থেকে এনে বসাই দিছে না নাকি? এটার কথা বলছেন নাকি এটা? এটা প্লাস ডানি যেটা সবগুলাই গুলো এটা তারপরে যে এগুলো সব বড়টা মকআপ, এগুলো সব মকআপ করা। আপনি না ম্যাম এই পিছনে এই যে ওয়ালগুলো মকআপ, কিন্তু এই যে ক্যালেন্ডারটা 2018 হ্যাঁ 2018 এর নিচে যেমন জানুয়ারির নিচে যে ইমেজটা ওটা তো গুগল থেকে এই যে গাছের ছবি ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা, হ্যাঁ হ্যাঁ এটা তো এখন আমরা গুগল থেকেই নিয়ে নেব। বাট হ্যাঁ। আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য ডিজাইন করেন, ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিয়ে দিবে, হয়তোবা সেটা স্পেশাল কোনো প্রোডাক্টের ডিজাইন হবে, ছবি হতে পারে। এই যেমন একটু আগে দেখলাম না যে ডগের কি যেন একটা, তার একটা হয়তোবা এরকম কোনো হাউস আছে যে সে পশু পাখির চিকিৎসা করে, হসপিটাল, সে আপনাকে স্পেসিফিক ইমেজ দিয়ে দিবে। যদি ইমেজ না দিয়ে দেয় এবং বলে যে সাপোজ একটা স্পা ফার্ম বা লেডিস কোনো সেলুন, তো সে হয়তোবা আপনাকে ছবি দিল না, বললো যে তুমি আমার কাজের সাথে যায় এমন ছবি এনে কি করবা, আমার ডিজাইন করে দাও। সেক্ষেত্রে আপনি গুগল থেকে ছবিটা নিয়ে যান, বাট
চেষ্টা করবেন সেটা যাতে কপিরাইট না হয়। ওটাকে ওয়েবে সার্চ করতে হবে হ্যাঁ যে অবশ্যই, এই যে দেখেন এখানে আপনি যদি এই ছবিটা নেন, এখানে বলে দিছে ইমেজ মে বি সাবজেক্ট টু কপিরাইট। সো আপনি এটা লিখে সার্চ দিবেন যে কোন সাইটগুলো, অনেক সাইট আছে, পিকজাবে, তারপরে হচ্ছে কি ফ্রি পিক, এরকম অনেক সাইট আছে যারা, তারপর পিএনজি ট্রি, এরা কি করে না, কপিরাইট করে না। আপনি হচ্ছে জাস্ট এটা লিখে সার্চ দেন যে উইদাউট copyright, copy RIGHT, এরকম ব্যাংক পাওয়া যায় যারা ছবি কিনতে রাজি থাকে, সরি যারা কোন সাইট থেকে ছবি কিনতে রাজি থাকে। অনেক পাবেন যারা টাকা দিয়ে কিনে দিবে আপনাকে, অনেক অনেক পাবেন। এই যে দেখেন এইসব, এই যে সাইট আছে 500 নন কপিরাইট পিকচার্স এইচডি পিকচার, আপনি লিংকে যান, এই যে ইমেজ স্টক ইমেজে পাবেন। তারপরে আরেকটা কি আছে, পিক্সেলস, যেটার নাম বললাম। এরপরে হচ্ছে পিকজাবে, এই যে দেখেন 1 লাখের উপরে ছবি আছে। ফ্রি ইমেজেস, পিকি উইজার্ড, আপনি কোথায় চান তখন আপনি এইসব জায়গা থেকে ছবি নেবেন। আপনি যে টেক্সটগুলো লিখছেন বা যে ডিজাইনটা করেছেন সেটা কারোর সাথে ম্যাচ করেছে কিনা, কপি হচ্ছে কিনা, জাস্ট গুগলে এসে সার্চ দেন। আমি আমার ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আপনাকে ইন্টারনেট প্রপারভাবে ব্রাউজিং করতে হবে। ইন্টারনেট আমরা সবাই ব্রাউজিং করি, সবাই নেট চালাই, আসলে কি যে নেট চালাই, কি যে করি আমরা নিজেরাই জানি না। আয়শা ওই যে রাতের 11টা-12টা বাজলে দেখা যায় সবাই ওই যে কি যেন বলে, টিকটক যে বানায়, আসলে ওরা তো কিছু কিছু টিকটক আছে খুব মিনিংফুল, দেখায় যে মানুষ যদি গুগল হতো তাহলে কি হতো, যে রাত 11টা-12টা বাজলে হাবি যাবি কত কিছু আপনি সার্চ দেন, আপনার প্রয়োজন যেটা সেটা আপনি লিখে সার্চ দেন যে কোনটা আমার কপিরাইট হবে, কোনটা আমি ডিজাইন করব, বা আমার ডিজাইন সেন্সকে, আপনি যেই কাজটা করছেন নতুন, শুধুমাত্র ডিজাইন না, সাপোজ আপনি একজন এইচআর এক্সিকিউটিভ, অথবা আপনি অ্যাকাউন্টিংয়ে জব করেন, অথবা আপনি একজন লয়ার, আপনি আপনার রিলেটেড কাজগুলো লিখে বেশি বেশি স্টাডি করেন। আসলে আমরা স্টাডিই করি না, আমরা রিসার্চই করি না, এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। আর এখানে যে ছবিটা আছে এটা এখন গুগল থেকে নেওয়া, কারণ এটা জাস্ট ডেমো একটা ছবি বা ডেমো ডিজাইন করে সে মকআপ করে বসিয়ে দিয়েছে। আচ্ছা আমরা ডিজাইন করি, চলেন। ডিজাইন না করলে তো বুঝতে পারবো না, মাথায় কিছুই আসবে না। ওকে ফাইন, কাটা কোথায়, আমরা কি ইলাস্ট্রেটর অন করছি? আচ্ছা আমি এট ফার্স্ট কী করবো, জাস্ট যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নেব। আমার আর্টবোর্ড নিয়ে এখন মাথা ব্যথা নেই, আমি আমার কাজটা করব। সর্বপ্রথম আমরা কি বানাবো, ডেস্ক ক্যালেন্ডার নাকি ওয়াল ক্যালেন্ডার? ওয়াল ক্যালেন্ডারটা আমরা পরে বানাই না, ঠিক আছে ওয়াল ক্যালেন্ডার বানাই। ওয়াল ক্যালেন্ডারের সাইজ কত বলেছি, আপনি আপনার বাসায় যে ওয়াল ক্যালেন্ডারটা আছে ওইটা মেজারমেন্ট করে দেখবেন, 15 ইঞ্চি ওয়াইড আর হাইট হচ্ছে 20 ইঞ্চি, এর আশেপাশেই হবে। 15 ইঞ্চি হয়তো বা খুব বেশি হলে 16, 17, 18, 19, 20 এর মধ্যে থাকবে, কম হলে 13, 14, 15-এর মধ্যে থাকবে। আবার 20 ইঞ্চি হাইট যেটা, এটা খুব কম হলে ওই যে 15 থেকে 15, 16, 17 এর মধ্যে, অথবা 20, 22, 25 এরকম হবে। এই 15 এবং 20-এর আশেপাশেই ঘোরাঘুরি করে। তো আমরা একটা শেপ নিয়ে নিব। সর্বপ্রথম আমাদের কাজ, আমার যে মেইন ডকুমেন্টটা আছে ডকুমেন্টটা নিয়ে নিব। ওয়াইড কত বলেছি, ওয়াইড বলেছি আমি 15, 15, 15
আর হাইট বলেছি 20, আমি এখানে 22 নিয়ে নিলাম, একটু বড় করে নিই। আচ্ছা, যেটা হচ্ছে আমার ওয়াল ক্যালেন্ডারের সাইজ। ডকুমেন্ট নেওয়ার পরে আমার কাজ হচ্ছে সর্বপ্রথম চলে যাব অবজেক্ট, সেখান থেকে পাথ, তারপর অফসেট পাথ। কি নিতে হবে আমাকে? ব্লিড নিতে হবে। ব্লিডটা আমি কত নেব? 0.125 যদি নেই, খুব বেশি ছোট হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না, একটু জাস্ট বড় করে দেন, মানে 0.25 এর মতো করে দেন। ওকেতে প্রেস করেন। ব্লিডের কালার কি হবে? এমন একটা কালার হবে যেটা আপনার ডিজাইনের মধ্যে ইউজ করবেন না। সাপোজ আমি এই কালারটা দিয়ে দিলাম। এরপরে আপনি আপনার শেপটাকে সিলেক্ট করেন, আবার চলে যান অবজেক্ট, সেখান থেকে পাথ, এরপরে অফসেট পাথ। কি দিতে হবে? সেফটি এরিয়া দিতে হবে, মাইনাস দিয়ে দিলাম। প্রিভিউ অন অফ করেন, এতটুকু আমরা আরেকটু বাড়িয়ে দিই, 0.375 দিয়ে দিলাম, কারণ এখানে তো স্পাইরাল হবে, স্পাইরাল করলে তো। ওকেতে প্রেস করেন। স্পাইরাল না হোক, হয়তো বা স্টিল দিবে, যেহেতু এক পেজের। Ctrl+5, এটাকে আমরা লিঙ্কে কনভার্ট করে দিই, গাইডে কনভার্ট করে দিলাম। আমার এখানকার কাজ মোটামুটি শেষ। এরপরে ক্লায়েন্ট আমাকে বলল যে, অথবা দিয়ে দিল, ক্লায়েন্ট আমাকে একটা ইমেজ দিয়ে দিল, ধরেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই। কেমন যেন মনে হচ্ছে চোখ তাকায় আছে আমাদের দিকে, তাই না? চোখের মতো মনে হচ্ছে। আচ্ছা, করি অন্য কোনো ছবি নিয়ে। এই ছবিটা নিয়ে নিলাম। ক্লায়েন্ট আমাকে এই ছবিটা দিয়েছে, তার কোম্পানির একটা লোগো দিল, একটা লোগো বানাই আমরা।
একটা লোগো আমরা বানিয়ে নিলাম, অ্যালাইনমেন্টে চলে যাই। ক্লায়েন্ট আমাকে এই লোগোটা দিয়ে দিয়েছে, হ্যাঁ। আর লোগোর সাথে তার কোম্পানির কোনো নাম দেয় নাই, সে হচ্ছে তার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছে। কন্ট্যাক্ট ইনফরমেশন কি কি আছে আমার কাছে? আর হচ্ছে সে এইগুলো দিছে। এই হচ্ছে ডিটেলস, যে আমাকে ক্লায়েন্ট এতটুকু ধরে দিছে, মেজারমেন্ট দিয়ে দিল, বললো আমাকে একটা ক্যালেন্ডার ডিজাইন করে দিতে হবে। তো আমি সব কিছু কী করলাম, যে ডকুমেন্ট সেট আপ করে যা যা দিয়েছে সব কিছু আমি ইলাস্ট্রেটরে এনে রেখে দিলাম। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আমি সব কিছু সাজানোর আগে ওই যে মাসটা আছে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, যে মাসগুলো আছে মাসগুলোকে আগে ক্রিয়েট করতে হবে। চলেন মাসগুলো ক্রিয়েট করে আসি। এই জায়গাটায় আমি ছবিটা চাচ্ছি এইখানটায় দেওয়ার জন্য, যে এতটুকু জায়গায় ছবিটা থাকবে, ঠিক আছে? এতটুকু জায়গায় ছবিটা থাকবে, আর বাকি এই যে জায়গাটুকু আছে এই জায়গাটায় এখন আপনি এটা কি 1 ক্যালেন্ডার বানাতে চাচ্ছেন, 1 পেজ ক্যালেন্ডার, নাকি 3 পেজ ক্যালেন্ডার, 4 পেজ ক্যালেন্ডার, 6 পেজ ক্যালেন্ডার, নাকি 12 পেজ ক্যালেন্ডার? পেজের উপর ডিপেন্ড করে আমরা কি করব, মাসগুলোকে সেট আপ করবো যে কতটুকু জায়গা হবে। আমি ধরে নিলাম এটা 1 পেজ ক্যালেন্ডার, মানে একটা পেজ ক্যালেন্ডার। এটাকে হাইড করে রাখি, বেশি পিঙ্ক কালার বোঝা যায়। একটা পেজ ক্যালেন্ডার যদি আপনি ডিজাইন করেন, দ্যাট মিনস আপনাকে এতটুকু জায়গায় হয়তো বা কী করতে হবে, মাসগুলোকে রাখতে হবে। অল্টার ধরে কপি করেন, কন্ট্রোল ডি, অল্টার ধরে কপি করেন, টোটাল 12টা মাস। এই যে 12টা মাস আপনার এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে লোগো এইখানে এবং কন্ট্যাক্ট ইনফরমেশন এই জায়গাটায় বসাতে হবে। 12টা মাস বসানোর জন্য তাহলে আমার এই শেপটার কতটুকু মেজারমেন্ট হয়েছে, 4/2 ধরে নিলাম। এটা হচ্ছে আপনার 5/3 অথবা 4.5/2, মানে 4.5/2.5। এই মেজারমেন্টে আমরা কি করব, এই জিনিসগুলোকে বসাবো। এগুলো সব ডিলিট করে দেন, আমার এগুলো আর দরকার নেই। এখানে চলে আসি। আমরা এট ফার্স্ট সর্বপ্রথম একটা শেপ নিয়ে নিব, যে যতটুকু জায়গায় ডেটগুলোকে বসাতে চাচ্ছি। তো ধরে নিলাম 4.5 হবে ওয়াইড, আর হাইট হবে কত, 2 দিলাম। বেশি চিকন হয়ে গেছে, হয় নাই, পরেরটা 2.5 দেন। যে এই পার্টটাতে আমার কি বসবে, মাসের যে তারিখ সেই তারিখগুলো বসবে। তো আমরা গুগলে চলে যাই, দেখেন তো আপনার কতগুলো রো আর কতগুলো কলাম প্রয়োজন। এখানে আসলাম, যে 2021 সালের জানুয়ারি মাসে ফার্স্ট কি আছে, বারের জন্য শনি রবি সোমবারের জন্য একটা রো প্রয়োজন। এরপরে তারিখ শুরু, তারিখের জন্য সে কতগুলো রো রাখছে, 1 2 3 4 5 6টা রো তার প্রয়োজন হয়েছে। তাহলে টোটাল কয়টা রো হলো, 7টা।
বাট আমরা 7টা রাখবো না। 7টা রাখলে হবে কি, এইখানে আপনার 6টা রোতে 1 2 3 4 5 6, কারণ 31 একা ছিল, সেজন্য আরেকটা রো প্রয়োজন হবে। যখন ফেব্রুয়ারি মাসে চলে যাবেন তখন কিন্তু আপনার আর 6টা রো প্রয়োজন হবে না। 1 2 3 4, এই যে 5টা রোতেই কাজ শেষ। ম্যাক্সিমামই হচ্ছে এরকম 1 2 3 4 5, এই যে দেখেন 5টা রোতেই কি হয়ে যাচ্ছে, কাভার হয়ে যাচ্ছে। 1 2 3 4 5, খেয়াল করেছেন? তো আমরা ডিজাইন করার সময় এই যে যখন এই 31 মাসের জন্য আলাদা একটা পেজ আসছে, এই 31টাকে কি করব, এইখানটায় দিয়ে দেব। কারণ কি, এটা হচ্ছে অনলাইন বা এই আমার পিসি অন করার সাথে সাথে অনলাইনের মাধ্যমে এটা কি চলছে, কাউন্টিং হচ্ছে। আর আমি তো এখানে এটা ডিজাইন করব। সো আপনি শেপটাকে সিলেক্ট করেন, চলে যাবেন অবজেক্ট, সেখান থেকে পাথ, তারপরে স্প্লিট ইনটু গ্রিড, পপআপ প্যানেল আসবে। পপআপ প্যানেল আসার পর প্রিভিউ অন করে দেন। রো কতগুলো প্রয়োজন আপনার? আমার টোটাল 6টা রো প্রয়োজন। কারণ কি, ফার্স্ট রোতে কি থাকবে, ফার্স্ট রোতে বার থাকবে, শনি রবিবারের যে বার সেটা থাকবে। আর পরের রোটাতে আপনি যদি এইভাবেও হিসাব করেন, পরের কয়টা রো আছে, 1 2 3 4 5টা রো আছে। কলাম কয়টা লাগবে, 7টা বার, তাই 7টা কলাম লাগবে, যে 7টা বার, 1 2 3 4 5 6 7। তাহলে এই 5 আর এই 7 যদি আপনি দেখেন কতগুলো ঘর আছে এখানে, 5 7 35টা ঘর আছে। 31টা মাস বসানোর জন্য কি 35টা ঘর এনাফ না, নাকি আরো বেশি লাগবে? রো মানে 7টাই লাগবে। কিভাবে? তাহলে মানে 31 দিনের জন্য 35টা ঘর, আবার যে পার দিন আসলে সম্ভব দেখেন, হচ্ছে না। এই 5টা ঘরেই হয়ে যাবে। আপনার এখানে টোটাল 35টা ঘর আছে। যদি 31 ডেটও হয়, নো প্রবলেম, আপনি এইখানেই সেট আপ করতে পারবেন। ধরে নেন যে আপনার 1 তারিখ শুরু হয়েছে এই যে এইখান থেকে, 3 নাম্বার ঘর থেকে, হ্যাঁ? তো 3 নাম্বার ঘর থেকে শুরু হলে 1 2 3 4 5, এখানে 5টা তারিখ। আর এই 3টা ঘরে কত, 21টা তারিখ। 3 7 21, 21 আর 5-এ কত হয়, 26। আরো বাকি থাকে কয়টা, 5। 5টা। সেই 5টা কি নিচের ঘরে আসবে না? 1 2 3 4 5, এই যে 5টা শেষ। ধরে নিলাম আমার 1 তারিখ এখান থেকে শুরু না, একদম লাস্ট ঘর থেকে শুরু, মানে ফ্রাইডে থেকে শুরু, যেটা জানুয়ারির ক্ষেত্রে হয়েছে, এই যে এই বছরের জানুয়ারির ক্ষেত্রে হয়েছে। ফ্রাইডে থেকে শুরু হয়েছে না আমাদের মাস, জি। এই যে দেখেন আমাদের এই যে ফ্রাইডে থেকে শুরু হয়েছে। সো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার ফ্রাইডের ঘর, এইখান থেকে 1 তারিখ শুরু হয়েছে। তো এখানে জাস্ট একদিন, আর বাকি এই যে 4টা 7 দিনে 4 7টা কত, 28। 28 আর 1-এ 29। 29-এর পর আরো 2টা ঘর রয়ে গেল। এখন ওই 2টা ঘরের জন্য যদি আমি আরেকটা রো নেই, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই, ডিজাইন করতে পারেন আপনি আপনার মতো। বাট পার্সোনালি আমি বলবো যে যখন আপনি এরকম 1 পেজের ক্যালেন্ডার করবেন, তখন যদি যে এক্সট্রা রো নিয়ে আসি, এটা কি হবে, পরবর্তী যখন 30টা ঘর হবে, ঘর হয়ে যাবে মাত্র 5টা, তখন তার নিচের ঘর আসবে না। এই ক্ষেত্রে আমি কি করব, ডেটটাকে ঘুরায় এনে এইখানে 30 দেব, এইখানে 31 দেব। আপনি চাইলে ওই 7টাও করতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। যদি এমন হতো যে আমি সিঙ্গেল সিঙ্গেল পেজ করছি, সিঙ্গেল পেজে ডিজাইন করছি, তাহলে আপনি 7টা দেন, প্রবলেম হবে না। কারণ ফার্স্ট পেজ দেখার পর যখন পেজটা উল্টায় ফেলবে, দ্বিতীয় পেজ আসলে ওই পিছনের পেজের কথা 4 সেকেন্ডের বেশি মনে থাকবে না, তাই না? আবার যখন পেজ উল্টাবে ওই পেজের কথা মনে থাকবে না। এটা নিখুঁতভাবে কেউ হিসাবও করবে না যে এখানে 7টা ঘর, এখানে 6টা ঘর, কি ব্যাপার, কিছুই তো বুঝতেছি না। কিন্তু যখন একই পেজে থাকবে, ওই যে একটা কথা বলে না যে কাঁসার প্লেট না কি জানো, একসাথে থাকলে ঠুনঠুনা শব্দ হবেই,
কিন্তু দূরে দূরে রাখেন তখন আর কোনো শব্দ হবে না। যখন একসাথে পর পর থাকবে, দাঁড়ান আমি একটু উদাহরণ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমরা ফার্স্টে 6টা দিয়ে করি, ওকেতে প্রেস করি, এই যে 6টা হয়ে গেল। আমি এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, এটা এখানে রাখলাম। সেম এইটাই নিয়ে আসি আরেকটা সে। এবার আমি এটাকে কি করব, স্প্লিট ইনটু গ্রিড, 7টা দিলাম। ওকে, এদেরকে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি, কালার চেঞ্জ করুন। কি একটা বিদবিটা কালার দিয়ে রাখছে, কেউ কিছু বলেও না। যখন আপনি পরপর এদেরকে সাজাতে যাবেন, এই যে দেখেন, তখনই তো গড়বড়টা লেগে যাবে। এই যে দেখছেন, আস্তে আস্তে ডেটগুলো কি হবে, নড়চড় হয়ে যাবে না। ধরে নিলাম আমি বই পড়ার সময় দুটো ছিল হ্যাঁ বই করছে রিস্টোর করছি, হ্যাঁ হ্যাঁ তখন তো একটু একটা খুব সুন্দরভাবে সেট করতে পারছি। হ্যাঁ এটার পর এই কারিকুলামগুলো কোনো নির্দিষ্ট গ্রুপ আছে নাকি আমরা নরমালি আমাদের মতো অবশ্যই করে? একদম সহজ পদ্ধতি শিখিয়ে দেব। কঠিন পদ্ধতিও আছে, কঠিন পদ্ধতি ধারে কাছেও আমি যাব না। সহজটাই আপনারা করেন না, কঠিনটা করতে গেলে তো মাথা ঘুরে ফেলবেন আমার। সহজ পদ্ধতি দেখায় দেব। কারণ এই যে আমি যে দিচ্ছি মেজারমেন্ট করে, এইভাবে দিতে গেলে তো আপনার ঝামেলা হবে, অ্যাকুরেট হচ্ছেও না। এই যে 19-20 হয়ে যাচ্ছে। জাস্ট আপনাকে বোঝানোর সুবিধার জন্য যে দেখেন, এটা হচ্ছে জানুয়ারি মাসের, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের। তখন কি হলো, ডেটের এই ঘরগুলা বড় বড়, এই ঘরগুলো ছোট ছোট। তারিখ এই একটার সোজাসুজি থাকার কথা, এইভাবে সোজা, এখন কি হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি বলেছি যে এইভাবে করা যাবে না। আপনি 6টা ধরে করেন, 7টা ধরে কখন করবেন, যদি সিঙ্গেল সিঙ্গেল পেজ হয় তখন আপনি 7টা ঘর নিয়ে কাজ করেন, নো প্রবলেম। আচ্ছা, আমরা এই যে যে ঘরগুলো নিয়ে আসছি, আসলে এই ঘরটা নিয়ে এসেছি ওই যে আমি টাইম ডেটগুলো যে লিখবো, ডেটগুলো যাতে পারফেক্ট এবং প্রত্যেকটা একটা ডেট আরেকটা ডেটের সমান দূরত্বে থাকে, নির্দিষ্ট জায়গায় বসে কাজ করে বা প্লেস মতো বসে, সেটা মেজারমেন্ট করার জন্য। এটা রেখে দেই, কন্ট্রোল 2 লক করে রাখেন, টাইপ টুলটা সিলেক্ট করেন। ঠিক এই কর্নার থেকে না, এই কর্নার থেকে না, একটু সেফটি এরিয়ার মতো জায়গা রেখে, যে কিছুটা সেফটি এরিয়ার মতো জায়গা রেখে এখান থেকে টানেন, আবার এই শেষে এসে এই যে একটু জায়গা রেখে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর যেহেতু অ্যাডভান্স, তাই কি হয়েছে, এত বড় ও বাবা 139 পিটি হয়ে আছে, এই জন্যই তোর মাথা গরম হয়ে গেছে। এত বুটকুকে 15 পিটিতে যান, 10 11 12 পিটি দিলাম। এই লেখাগুলোকে কিবোর্ডে ডিলিট দিয়ে ডিলিট করে দেন। এরপরে চলে যাবেন টাইপ, আবার নতুন করে দেখাচ্ছি কি করেছি, টাইপ টুলটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমি একটু চেক করে আসি, 12 পিটি আছে, ওকে ফাইন। যে ঘরগুলো আপনি নিয়েছেন একদম কর্নার থেকে কখনোই ক্রিয়েট করবেন না, একটু সেফটি এরিয়ার মতো জায়গা রেখে টানেন, ড্র্যাগ করে এইভাবে নিচের দিকে টানেন। এই কর্নারে এসেও কী করবেন, একটু সেফটি এরিয়ার মতো জায়গা রেখে ছেড়ে দেন। অ্যাডভান্স সফটওয়্যার হওয়ার কারণে এই ডেমো লেখাগুলো চলে আসে, ডিলিট করে দেন কিবোর্ড থেকে। এরপরে চলে যাবেন টাইপ, মেনু বারের টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এটাকে নিয়ে আসেন। পপ আপ একটা প্যানেল চলে আসবে। কতগুলো রো দিয়ে আসছিলেন, প্রিভিউটা অন করে দেন। রো কতগুলো দিয়েছিলেন,
6টা, এই যে দেখেন 6টা রো দিয়েছি আর কলাম দিয়েছিলাম কয়টা, 7টা। এই যে রো ছিল 6টা, কলাম হলো 7টা, মোটামুটি এতটুকু জায়গা সেম প্রবলেম। না না ম্যাম, কথা কি না 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 ঠিক আছে। আচ্ছা সিফাত একটু মনে হয় এই রিফ্রেশ করে নেন। আচ্ছা ওকে, রো হচ্ছে 6টা, কলাম হচ্ছে 7টা। এরপরে আপনার কাজ হচ্ছে এই যে গাটার লেখাটা আছে না, গাটারে আসেন। গাটার মানে হচ্ছে আপনি যখন রুলার করছেন, কোনো স্কেল দিয়ে টানছেন, ছোটবেলায় আমরা যখন বাংলা খাতায় লিখতাম এক ঘরে এক লাইন লেখার পরে মধ্যের ঘরটা কি ফাঁকা রাখতাম না, যে একটা ঘর ফাঁকা রেখে রেখে হাতের লেখা লিখে নিয়ে যেতাম বা কাজ করতাম। এখনো তো গাটার ইউজ করি, যে এক লাইন শেষ হলে মধ্যে একটু স্পেস রেখে আবার লেখা শুরু করি। সেম এজ যে এইখানে তাকায় দেখেন, নাম্বারের পরে স্পেন লেখার জন্য মধ্যে একটা গাটার রেখেছে। গ্রাফিক্সের ভাষায় আমরা এই স্পেসটাকে কি বলছি, গাটার বলছি। আপনি গাটারটাকে একটু আস্তে ধীরে সুস্থে কমান। এখানে আমি 0.1 দিলাম। 0.1 দেওয়ার পর কখনো ইন্টারে প্রেস করবেন না, এই পরের পেজে চলে আসেন, আবার এখানে 0.1 দেন। দেখেন তো কি হয়, এই যে দেখেন গাটার কমে আসছে। কিছুক্ষণ আগে কি ছিল, অনেক বেশি ছিল, জায়গাটা ফাঁকা হয়েছে। গাটারগুলো হচ্ছে ওই যে নিচে আপনি যে শেপগুলো ক্রিয়েট করে রেখেছেন, কি কারণে শেপগুলো ক্রিয়েট না করলেও হতো, কোনো দরকার ছিল না। নিচের যে যে সাদা কালারের শেপ আপনি ক্রিয়েট করে রেখে আসছেন স্ট্রোক দিয়ে, কোনো প্রয়োজন ছিল না। বাট আমার কাজের সুবিধার জন্য আমি শেপগুলো ক্রিয়েট করেছি, মেজারমেন্ট যাতে ঠিক থাকে। এই যে দেখেন স্ট্রোকটা কি হয়েছে, দুইটা গাটারের একদম মধ্য বরাবর আছে, দ্যাট মিন্স পারফেক্ট। এই যে দুইটা গাটারের মধ্য বরাবর আছে, তার মানে আমি যে মানটা নিয়েছি মানটা একদম পারফেক্ট। আমরা এখানে গাটারটা চাইলে আরেকটু ছোট করে দিতে পারি, 0.08 দিয়ে দিলাম। ঠিক এখানে আসেন, এই যে আরেকটু ছোট হয়ে গেল, 0.08 ক্লিক করেন, এই যে দেখেন আরেকটু ছোট হয়ে গেল। প্রিভিউ অন করেন, নাই অন, বুঝতে পেরেছেন? আর তারপরে এগুলার কিছু ধরবো না, এরপরে টেক্সট ফ্লোতে চলে আসি। টেক্সট ফ্লো মানে হচ্ছে লেখাটা কিভাবে হবে। লেখাটা কি আপনি লেফট সাইড থেকে লিখে রাইট সাইডে যেতে চাচ্ছেন, নাকি উপর থেকে লিখে নিচ বরাবর যেতে চাচ্ছেন? এটা হচ্ছে লেফট থেকে রাইটে যাবে, আর এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসবে। আমি চাচ্ছি যে ফার্স্টেরটা রো বরাবর, এটা সিলেক্ট অবস্থা থাকবে, ওকেতে প্রেস করেন। এরপর আপনি এখানে ক্লিক করেন, প্রয়োজনে টাইপ টুলে চলে যান যদি লেখা চেঞ্জ করতে চান। আমি এখানে আচ্ছা মন্টসেরাট থাকুক, রেগুলার 12 পিটি আছে, নো প্রবলেম। আমি এখানে লিখলাম SAT স্যাটারডে, ভালো লাগছে না, একটু বোল্ড করে দিই। আর একটু বাড়িয়ে দিই, 14 পিটি করে দিলাম, SAT স্যাটারডে। এরপরে হচ্ছে কিবোর্ড থেকে ইন্টার, ইন্টারে প্রেস করেন, SUN ইন্টার, MON ইন্টার, মানডে TUE ইন্টার, ইন্টার, ওয়েডনেসডে THU FRI ফ্রাইডে ইন্টার। ইন্টার দেওয়ার সাথে সাথে এই যে এখানে চলে আসছে। তো ধরে নিলাম আমার মাসটা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। তাহলে আমি জাস্ট ইন্টারে প্রেস করব, এই যে মঙ্গলবারে চলে আসছে। মাস কি 1, ইন্টারে প্রেস করেন 2, ইন্টার 3, ইন্টার 4। এখানে ফন্টগুলোকে একটু রেগুলার করে দেন, ফন্টগুলোকে বোল্ড ভালো লাগছে না, রেগুলার ফন্টে নিয়ে আসেন, আর ফন্টের সাইজ আর একটু ছোট করে দেন, 12 পিটি করে দিলাম। ইন্টার, ইন্টারে প্রেস করেন। সো শুরু হয়েছে 1 থেকে, ইন্টার 2,
ইন্টার 3, ডাবল ইন্টার 4, ডাবল ইন্টার 5, ডাবল ইন্টার 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17. কমান্ড নাই। না, কোনো কমান্ড নাই। মানে এক্সেলের মতো কমান্ড দিয়ে চলে যেতে চাচ্ছেন? জি জি ম্যাম। এত সুখ কেন মনে মনে? হ্যাঁ, এমনি এমনি কি ক্লায়েন্ট টাকা দিবে রে ভাই? কাজ কমপ্লিট, আমার এখানে কাজ শেষ। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, এই যে এখান থেকে ড্র্যাগ করে সবাইকে সিলেক্ট করেন, এতটুকু প্যারাগ্রাফে নিয়ে আসেন, যে লেফট অ্যালাইনমেন্ট হবে না মিডল অ্যালাইনমেন্ট করে দেন, মিডলটা ভালো লাগবে। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফে এসে অ্যালাইনমেন্ট করে দিবেন। এই যে এটা কি লেফট অ্যালাইনমেন্ট হবে নাকি রাইট অ্যালাইনমেন্টে চান, না মিডল অ্যালাইনমেন্ট, কোনটা চাচ্ছেন আপনি? অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে দেন। আমার এখানকার কাজ শেষ, এটাকে ধরে নিয়ে যান। আর এই ঘরগুলো আমার আর দরকার নাই, চাইলে এই ঘরগুলোকে আপনি কি করতে পারেন, ডিলিট করে দিতে পারেন, আবার রাখলে রাখতেও পারেন। ওকে, ঘরের কাজ শেষ, আমার শুধুমাত্র এই পেজটা দরকার ছিল। আমরা ডিজাইনে চলে যাই, আমাদের ডিজাইন কোথায়? ও নো ম্যান, এখানে চলে আসো। কিছুই তো চোখে পড়তেছে না। এই ওয়ান পেজের ক্যালেন্ডার যে কে বানায়, পাগল ছাড়া কিছু না। দেখতে হলে কাছে যেতে হবে, 10 হাত কাছে যেতে হবে। আচ্ছা, আমরা কি একটু ডিজাইন করব? এটাকে যদি আমি সিলেক্ট করি, অল্টার ধরে কপি করেন, এখানে একটা কন্ট্রোল ডি। বেশি বাইরে চলে যাওয়া যাবে না, সেফটি এর ভিতরে থাকতে হবে। তিনজনকে সিলেক্ট করেন, অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট করে দেন। ওকে, পারফেক্ট বসছে। আমরা একটু ডিজাইন করে আসি, ডিজাইন না করলে ভালো লাগছে না। এগুলো ডিলিট করে দেন। এটাকে রাখেন বাহিরে। ডিজাইনটা কি করতে চাচ্ছি, আচ্ছা এটা নিয়ে আসি। আমরা এখানে লিখলাম জানুয়ারি, অল্টার ধরে কপি করেন,
এগুলো সব লক করে দেন। লক করে দিয়ে এইটাকে আমরা আরেকটু উপরে উঠাই। এতটুকু উপরে উঠালাম। এগুলাকে সিলেক্ট করেন, ছোট করে দেন, 30 না 25 রাখলাম। সেমি বোল্ড থেকে বোল্ড করে দিলাম। জানুয়ারি চলে যাবে এখানে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, ডিসেম্বর। এট ফার্স্ট এই তিনটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর অ্যালাইনটা অ্যাক্টিভ করে যে এই মিডল অ্যালাইনমেন্ট করে দেব। আবার এই তিনজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট। এই তিনজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট। এই তিনজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট। এখন হচ্ছে এই সবাইকে সিলেক্ট করেন, যে কোনো একটা ডেটকে আরেকবার ক্লিক করেন। এখন এই যে হরিজন্টালি অ্যালাইনমেন্ট ঠিকঠাক করেন। আবার এই সবাইকে সিলেক্ট করেন, যে কোনো একটা ডেটকে আরেকবার ক্লিক করেন। এই সবাইকে সিলেক্ট করেন, যে কোনো একটা ডেটকে আরেকবার ক্লিক করেন। আর দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা। ফেব্রুয়ারি, মার্চ। আমরা চাইলে এগুলোর পিছনে একটা করে ব্লক নিয়ে আসতে পারি যাতে সুন্দর লাগে দেখতে। আমি এখানে একটা লাইন নিয়ে আসি। স্যাটারডে, সানডে, মানডে, ফ্রাইডের পরে একটা লাইন দিয়ে দিলাম। টুপিটি তিনটাকে সিলেক্ট করেন, অল্টার ধরে আরেকটা নিয়ে আসেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চকে সিলেক্ট করেন, আর একটু নিচে নামান। এপ্রিল, মে, জুনকে সিলেক্ট করেন, আর একটু নিচে নামান। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরকে সিলেক্ট করেন, আর বেশি নিচে নেমে গেছে, আর একটু উপরে উঠান। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর নিচে নামবে। শিফট ধরে তারপরে হচ্ছে সিলেক্ট করছি একসাথে। এই সবাইকে সিলেক্ট করেন। সবাইকে সিলেক্ট করে আমি একটু উপরে উঠে দিচ্ছি। সবাইকে একসাথে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দেব। এখানকার কাজ শেষ। লোগোটা নিয়ে আসেন আর ইনফরমেশন নিয়ে আসেন।
তারিখগুলি অনুসারে কারণ ঠিক করবেন না? ঠিকঠাক করি, পরে হচ্ছে ডেটটা কিভাবে চেঞ্জ করবো সেটা দেখিয়ে দেবো। হ্যাঁ, লোগোটাকে একটু ছোট করে ফেলি, বসাই এখানে। আর এইটাকে একটা কাজ করব আমরা, টাইপ টুলটা নিয়ে রিয়াসাত, কথা না বললে মিউট করেন, আমাদের কান ঝালাপালা কইরেন না প্লিজ। এই দুটাকে রাউন্ড করে দেব, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, আইড্রপার টুল দিয়ে হোয়াইট কালার, ছি স্ট্রোক কেন আসছে, হোয়াইট কালার করে দেব। এই শেপটাকে এখানে নিয়ে যাব, দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, এরপর একটু বামে নিয়ে আসি, ঠিক আছে না ঠিক নাই, একটু ডানে যাবে, ওকে পারফেক্ট, একদম সেফটি ঘেঁষে আছে, আমরা একটু বামে দিয়ে দিই আর এটাকে একটু হালকা বড় করে দিই। লোগো, আচ্ছা এই দুটাকে আমরা গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি দিয়ে। লোগোটার সাথে এবার কি করব, অ্যালাইনমেন্ট করে দেব, লোগোটাকে আর একটু ডানে নিয়ে আসি, ওকে এটাকে আমরা একটু এতটুকু রাখি। আচ্ছা, আর এখানটায় আমরা লিখলাম সবাইকে গ্রুপ করে দেন কন্ট্রোল জি দিয়ে, সিলেক্ট করেন, এটাকে আরেকবার ক্লিক করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন।
শিফট ধরে এই দুইটাকে আমরা রাউন্ড করে দেব। আমার ক্যালেন্ডার ডিজাইন কমপ্লিট। এবার আপনি মাসগুলো চেঞ্জ করবেন কিভাবে, জিজ্ঞেস করলেন না যে ম্যাম মাস চেঞ্জ করব কিভাবে? খুব কি কঠিন মাসগুলো চেঞ্জ করা? জাস্ট টাইপ টুল সিলেক্ট করেন। জানুয়ারি শেষ হয়েছে কবে? বৃহস্পতিবারে। তাহলে ফেব্রুয়ারি শুরু হবে কবে থেকে? শুক্রবার। ফ্রাইডে থেকে। তার মানে এটা 1 হবে, এরপরটা কি হবে 2, আর আগেরগুলো ডিলিট। 2 এর পরে কি আসবে 3, অ্যারো চিহ্ন দেন, ডিলিট করেন 4, অ্যারো পিছনে চলে যান, ডিলিট করেন 5, 1 2 ডিলিট 6, রিয়া 7, 1 2 ডিলিট 7, 1 2 ডিলিট 8, 1 2 ডিলিট 9, 1 2 10, 11 12 13 14 5 6 delete 17 18 19 20 আরেকটা ঘর যান 1 2 3 4 5 6 7 28 মাস না এবার? হ্যাঁ একদম পারফেক্ট। তো মিসির আলী দেখেন, আমি যদি এখানে ওই যে 7টা ঘর নিতাম, সাপোজ আমি যদি 7টা ঘর নিতাম, ধরে নিলাম আমার 28-এর পরে 29, তাহলে পরের ঘরটা কি হতো বা পরের সংখ্যাটা ঠিক এইখানটায় চলে আসতো না, যেটা আমার এই লেখাটার মধ্যে চলে যেত? দেখতে অড লাগতো। হয় আমার এখানে অনেকটা স্পেস ফাঁকা দিতে হতো, কিন্তু আমার ইসের সাইজ ছোট, পেপারের সাইজ ছোট হয়, অথবা আমাকে এই টেক্সটগুলো আরও ছোট করতে হবে। এমনিতেই 1 পেজের পেপার চোখের সামনে নিয়ে পড়তে হয় যে কত ডেট লেখা আছে, এত ছোট ছোট লেখা থাকে। এই কারণে আমি বলেছি যে যদি এমন হয় 28-এর পরে 29 এখানে দিয়ে ঘুরে এসে আপনি যে এখানে 30 আর 31 দিবেন, অনেক ক্যালেন্ডার আছে এরকম বানায়। তো রিয়াসাত, পরবর্তী মাসগুলো কি চেঞ্জ করতে পারবেন? ফেব্রুয়ারি বৃহস্পতিবারে শেষ হয়েছে, আবার মার্চ শুক্রবারে শুরু হবে, যে 1 তারিখ থেকে। এই যে মার্চ মাসে এসেই 28 চলে আসবে এখানে, তারপরে 29 এখানে আসবে, 30 আর 31 এখানে দিতে হবে। ঠিক আছে, আমাকে 10টা মিনিটের ব্রেক দেন। আমরা ব্রেকের পরে এসে আমার কাছে একটা ওয়াল ক্যালেন্ডারের মকআপ আছে, মকআপ করে দেখাবো। আর ডেস্ক ক্যালেন্ডার জাস্ট একটা পেজ ডিজাইন করে দেখালে পরবর্তী পেজগুলো আপনারা করতে পারবেন। ওকে, আমরা একটা ছোট্ট ব্রেক নিই। আচ্ছা, আজকে কে কে আসছে আমি তো সেটা দেখি নাই। মাহমুদুল হাসান লেফট, পরে সমস্যা হয়, ক্লাসে আসে না বলে ম্যাম আমি তো ক্লাসে আসছি। আচ্ছা, আমি জাস্ট 10টা মিনিটের ব্রেক নেব, অলরেডি 34 বেজে গেছে। এসে পরে মকআপ আর ওই সিঙ্গেল পেজটা ডিজাইন করে দেখাবো। আচ্ছা, আমাদের তো এটা কমপ্লিট। এখন যদি আমি একটা ডেস্ক ক্যালেন্ডার বানাই, ডেস্ক ক্যালেন্ডারের সাইজ আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। ধরেন সে বলে দিল কত, সাপোজ, আচ্ছা আমার এখানে যেটা আছে আমি এটা মেজারমেন্টই নিই। এটা আছে কত, 7, 7-এর পরে 1 2 3 4 5, 7.5 হচ্ছে ওয়াইড আছে, বাট পেপারটার সাইজ একটু ছোট, স্ট্যান্ডের সাইজটা একটু বড়। পেপারটা আছে হচ্ছে একদম 5.5
4 5 1 2 3 4 5.4। আচ্ছা, ওয়াইড হচ্ছে 7.5 আর আমরা হাইটটাকে ধরে নিই 5.5। 7.5 আর 5.5 ধরে নিলাম। ওয়াইড কত? 7.5 আর হাইট দেওয়া আছে 5.5। কিন্তু আমার এই তো বেশি ছোট হয়ে যাবে। যদি আমি এখান থেকে এটা নিয়ে আসি, এটা অনেক ছোট হয়ে যাবে না? সরি, বড় হয়ে যাবে। তো আমাকে কি আবার নতুন করে বানাবো আমি? না, ঠিক আছে, কাছাকাছি। আমরা জাস্ট একটু বড় করে নিই, হালকা একটু বড় করে নিই, ধরে নিলাম এতটুকু। 7.5টাকে 8 করে নিলাম আর হচ্ছে 6। দ্যাট মিনস আমরা হচ্ছে এটা নিলাম 8 আর এটা নিলাম হচ্ছে 6। 8/6 সাইজের একটা কিনে নিলাম। যে পেজটা হবে বা যে কাগজটা ক্রিয়েট হবে সেটা নিলাম। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথে চলে যান। ব্লিড দিতে হবে, প্রিভিউ অন করে দেন। ব্লিড হবে কত? 0.125 দিলাম। কালারটা অন্য আরেকটা কালার দিয়ে দেন। এইটা সিলেক্ট করেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এবার আমাকে দিতে হবে কি? সেফটি এরিয়া, আর একটু বেশি দিতে হবে। 0.25 দিলাম, কন্ট্রোল 5। সেফটি এরিয়া কমপ্লিট। এখানেও আমাকে ক্লায়েন্ট কি দিল? একটা ছবি দিয়ে দিয়েছে যে তুমি এই ছবির ইউজ করবা। আমরা একটা ইমেজ নিয়ে আসি, সুন্দর দেখে একটা ইমেজ নিয়ে আসি। এইচডি ইমেজ, এই ইমেজটাকে নিয়ে আসলাম। ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী বা ক্লায়েন্টের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি সেই অনুযায়ী আমরা কি করব? কাজটা করব। ছবিটাকে আপাতত রেখে দেই। আমি এখানে সবাইকে হোয়াইট কালার করে দেব। এই শেপটাকে করে দেব হোয়াইট কালার। এদের সবাইকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এইটাকে আমি এখানে রাখতে চাই। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। আর এখানে একটা শেপ নেব। ছবিটাকে বসানোর জন্য, বাট ছবিটা আমরা ভুল একটা ছবি নিয়ে আসছি। লম্বালম্বি না, আমরা পাশাপাশি একটা ছবি নিয়ে আসবো। ঝর্ণার একটা ছবি।
ইমেজটাকে নিয়ে আসি, শেপের সাথে সিলেক্ট করি, শেপটা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, ছবিটাকে একটু বড় করেন, ফাইন। শেপটা উপরে আসবে, কারণ আমরা যদি ক্লিপিং মাস্ক করতে চাই শেপ থাকবে নিচে উপরে আর ছবি থাকবে নিচে, দুইজনকে সিলেক্ট করে মাস্কিং করে দেন। কি বাজে একটা ছবি নিয়ে আসছি আমরা। এইচডি কোনো ছবি নাই, এইচডি এটার উপরে ডাবল ক্লিক করেন, ছবিটাকে ডিলিট করে দেন, কন্ট্রোল ভি, এই ইমেজটাকে পেস্ট করেন, এখান থেকে বড় করেন, মাস্কিং হয়ে যাবে। ওকে, এটাকে আমরা একটু নিচে নামাই, এখানটায় একটা শেপ নিয়ে আসবো, এই জায়গাটা একটা শেপ নিয়ে আসবো, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, পিছনে দিয়ে দিলাম, একটু বড় করে। এইটার কালারটা হবে আর একটু ডার্ক কালার, এই কালারটা, এটার কালার হবে একটু লাইট কালার। আমি যদি একদম হলুদ কালার দিই সমস্যা তো নেই, নিচেরটার কালার দিয়ে দিলাম এই কালার, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আবার পিছনে আরেকটা দেন, একটু স্টাইল, আইড্রপার টুল দিয়ে রেড কালার দেন, রেড কালার না একটু ডার্ক কালার দেন, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আরেকটা শেপ ক্রিয়েট করেন, আইড্রপার টুল দিয়ে এবার রেড কালার দিয়ে দেন। ওকে, জানুয়ারি লেখাটাকে ব্ল্যাক করে দেন, শেপগুলোকে সব গ্রুপ করে দেন।
সেটা পরে সাজাই।
আমরা এখানে মোটামুটি কি করলাম, জানুয়ারি মাসের জন্য একটা পেজ ক্রিয়েট করে ফেলেছি। এইবার জাস্ট আমরা এটাকে কি করব, কপি করব। আগে হচ্ছে গ্রুপ করে দেন, অল্টার ধরে কপি করেন। কয়টা কপি করবেন? টোটাল 12টা। সিলেক্ট করেন, অল্টার ধরে কপি করেন। টোটাল কয়টা কপি হয়ে গেল? 12টা কপি কমপ্লিট। এটা যদি জানুয়ারি মাস হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, টোটাল 12 মাসের 12টা পেজ কমপ্লিট। আপনি পরের মাসে আসবেন, এখানে এসে জাস্ট কি চেঞ্জ করবেন, শুধু মাসের নামটা চেঞ্জ করবেন, যে ফেব্রুয়ারি। ছবিটা যে পিকচারটা চেঞ্জ করতে হবে না? হ্যাঁ অবশ্যই, পিকচারও তো চেঞ্জ করতে হবে, কেন না। এই ম্যাম আমরা বেশ কিছু মানে কালার এই পিকচার অনুসারে নিচ্ছি ম্যাম। ওই কালার গুলো পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন হবে, তাই না? কোন এই যেমন ফেব্রুয়ারি যে ইয়েগুলি নিচ্ছি, কালার স্টেপগুলি নিচ্ছি। না না, এটা একই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না। আমি এখানে শুধু এই নাম, মাসের নামটা চেঞ্জ করব, ডেটগুলো চেঞ্জ করব, আর হচ্ছে এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের ছবি, ব্যাকগ্রাউন্ডের ছবিটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডের ছবি চেঞ্জ করার জন্য আপনার খুব সুন্দর একটা অপশন আছে, আপনাকে কষ্ট করতে হবে না, ক্লিপিং মাস্ক আবার ডাবল করে করতে হবে না। আপনি জাস্ট আপনার পছন্দের ছবিটা নিয়ে আসেন, ওটা তো আপনি কপি করে নিয়ে আসবেন অথবা ড্র্যাগ করে নিয়ে আসবেন। এখানে আপনি এই ছবিটার উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন, এই যে ইমেজটার উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে এই যে এটা হচ্ছে আপনার ইমোট, এটাকে যেন কি বলে, আইসোলেশন মোড। তো এই মোডে আসার পর ছবিটাকে সিলেক্ট করবেন, ডিলিট করে দিবেন। এরপরে আপনার পছন্দের যে ছবিটা সেটাকে পেস্ট করেন, ছোট করে দেন, বসান, কন্ট্রোল এক্স, দাঁড়ান দাঁড়ান, এই ছবিটাকে হচ্ছে সিলেক্ট করেন, ডিলিট করেন, কন্ট্রোল ভি, পেস্ট করে দেন, এই যে এবার আসছে। এরপর হচ্ছে আপনি আপনার পছন্দের ছবিটা ঠিকঠাক করে বসান, দেখবেন যে কতটুকু বসাতে চাচ্ছেন, মুভ করে ঠিক ওই ক্লিপিং মাস্কের মধ্যেই ছবিটা বসে যাবে। আইসোলেশন মোড চেঞ্জ করে দেন। এই তো, আমি তো এখানে কালার সেট করেই দেবো, কারণ সব এখন কি আপনি ফেব্রুয়ারির জন্য আবার এই কালারগুলো, এই যে এগুলো চেঞ্জ করতে চাচ্ছেন? যদি এগুলো চেঞ্জ করতে চান, যাকে চেঞ্জ করবেন তার উপরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এই যে আবার ডাবল ক্লিক করেন, গ্রুপ আছে, এই যে এখন হচ্ছে এই যে শুধু একমাত্র একটাই সিলেক্ট হয়েছে। যতবার ডাবল ক্লিক করবেন ততবার ভিতরে যাবে, ওটার ভিতরে চলে যাবে। আপনার 12টা পেজের জন্য 12টা কমপ্লিট, বাট আপনাকে কিন্তু আরেকটা বেশি করতে হবে। এখানে কি বেশি করতে হবে, এইটা হচ্ছে ওই যে ফ্রন্ট কভার, ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে কি থাকবে না, কোনো জানুয়ারি, ফেব্রুয়ারি মাস কিচ্ছু থাকবে না, এগুলো কিছু থাকবে না, শুধু কোম্পানি লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন, এরকম জিনিস থাকবে। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, লোগোটাকে বামে নিয়ে আসেন, এটাকে মধ্যে নিলাম, ছবিটাকে বড় করে দেন, এরকম একটা ডিজাইন করে দিলাম। এই হচ্ছে কাহিনী। তো কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট করার পর এখন কি, আমার ক্লায়েন্টকে তো দেখাতে হবে। ক্লায়েন্ট যদি পছন্দ না করে তাহলে কি করব? ক্লায়েন্টকে দেখানোর জন্য আমি এখন যেটা করব, আমরা সকালবেলা একটা মকআপ ডাউনলোড করেছিলাম, চলেন মকআপটা ওপেন করি। এটাকে ওপেন হতে থাকুক, আর এই ফাঁকে এই ব্লিডটাকে Ctrl+3 দিয়ে হাইড করে দেন। আমার ব্লিড দরকার নেই। সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কপি করেন। এই চাইলে এডিট থেকে কপি করতে পারেন, এখানে কপি, অথবা সিলেক্ট করে Ctrl+C তে প্রেস করলে কি হবে, এটা কপি হয়ে যাবে। সিলেক্ট করে Ctrl+C কপি করেন।
ফটোশপের ফাইলটা ওপেন হোক। এত সময় লাগে কেন? মনে হয় ভারী ফাইল সময় নিচ্ছে। মকআপটা চলে আসছে, আপনি একটু চেক করে দেখেন কোথায় আছে মকআপটা। এটা হচ্ছে ওই যে স্প্রিং এর কালার, এই যে হচ্ছে আমার ক্যালেন্ডারের মকআপ। তার মানে এই গ্রুপে ঢুকতে হবে, গ্রুপে চলে যান। আসার পর যেখানে যেরকম থাম্বনেইল দেখবেন মাস্কিং হয়ে আছে, সেখানে এই যে দেখেন এটা ফ্রন্ট সাইডের, এই থাম্বনেইলের উপরে গিয়ে ডাবল ক্লিক করেন, আরেকটা পেজ চলে আসবে, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, স্মার্ট অবজেক্ট সিলেক্ট করে ওকেতে প্রেস করেন। আপনার ক্যালেন্ডারটাকে ঠিকঠাক মতো বসান। বসিয়ে টিক মার্ক দিয়ে দেন, নিচেরটার আই অফ করে দেন, কন্ট্রোল এস সেভ করেন। 67% মাত্র। আচ্ছা, এটাকে এখন কেটে দেন, এটার কাজ শেষ। এই যে আপনার ক্যালেন্ডার বসে গেছে। নিচের পার্টও যদি দিতে চান, এই যে নিচে আরেকটা আছে না, দেখেন এই যে এটা হচ্ছে নিচের পার্টটা, ডাবল ক্লিক করেন, পেজ আসবে, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, ওকে ঠিকঠাক করে বসান। টিক মার্ক, কন্ট্রোল নিচেরটা আই অফ করেন, কন্ট্রোল এস কেটে দেন। ওই যে দেখেন নিচের পার্টেও আপনার ক্যালেন্ডার চলে আসছে। এখানে একটা হাইলাইট অপশন আছে, এই হাইলাইটটা দেখেন তো অন থাকলে ভালো লাগছে নাকি অফ থাকলে ভালো লাগছে। অফ থাকলে একদম স্পষ্ট, আর যদি অন করে দেন তাহলে একটু ঘোলা হয়ে যাচ্ছে। অফ করে দিয়ে চলে যাবেন ফাইল। আচ্ছা, নিচে আবার আরও কিছু শ্যাডো আছে, চাইলে আপনি শ্যাডোগুলোকেও ঠিকঠাক করে দেখতে পারেন, কালার চেঞ্জ করে দিতে পারেন। এই কালারটা ভালো লাগছে নাকি লাইটিংয়ে, এই যে এইটার উপরে ডাবল ক্লিক করলে কালার চেঞ্জের অপশন চলে আসে, কি কালার দিতে চাচ্ছেন সিলেক্ট করেন। ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে ডেস্কটপে রাখবো, নাম দিলাম ক্যালেন্ডার মকআপ, এখান থেকে জেপিজি করে দেব, সেভে ক্লিক করেন, ওকেতে প্রেস করেন, কাজ কমপ্লিট। যখন আপনি কোনো মকআপের পিএসডি ফাইল এভাবে ক্রস করে কেটে দিবেন, সব সময় নোতে প্রেস করবেন, ইয়েসে প্রেস করলে আপনি যে আপডেটগুলো বা এডিটগুলো করেছেন সেটা সেভ হয়ে যাবে। নোতে প্রেস করলে ওই যে আপনি ডাউনলোড করেছিলেন ঠিক সেই অনুযায়ী সে কী হবে, সেভ থাকবে বা ওপেন হবে পরবর্তীতে। আমরা ডেস্কটপে চলে যাই, ওপেন করি, এটা হচ্ছে আপনার ক্যালেন্ডার, আপনি এতক্ষণ ডিজাইন করেছেন। সো ক্লায়েন্ট যখন এই ক্যালেন্ডারের মকআপটা দেখবে, মানে প্রিন্ট হয়ে আসলে এরকমটা হবে আপনার ক্যালেন্ডার। জুম করেন, বেশি ফাটে নাই, হচ্ছে গেছে।
ঠিক আছে, আশা করি ডিজাইন করতে পারবো। সবাই কাজ করেন, প্র্যাকটিস করেন। আর আপনাদের কোথায় অ্যাকাউন্ট লিংক কোথায়? দুইজন ছাড়া